হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো ভালোই আছি। আশা করবো তোমরাও ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজে 6:25। উঠে পড়েছি আজকে। উঠে পড়েছি মানে ঘুমিয়েই পড়েছিলাম, বাট ওই ম্যাগি আবার এত মুখের কাছে মুখটা নিয়ে গেল যে ঘুমটা ভেঙে গেল। তাও ভাবলাম না, আর চোখ বন্ধ করে শুলে না আবার দেরি হয়ে যাবে, তার থেকে বরং উঠেই পড়ি। উঠে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি। ম্যাগি একটু বারান্দায় ঘোরাঘুরি করে আবার চলে গেল। বারান্দাটা কালকে যুগল পরিষ্কার করে দেবে। ভীষণ ওইসব পাতা মাতা অমুক তমুক পড়েছে, জানো তো, ওই ঝাঁট দিয়ে হয় না। তো ও কালকে বলেছে পরিষ্কার করে দেবে। তো এই হলো ব্যাপার, আর চলছে। আজকে অবশ্যই তোমাদের সঙ্গে আমার জামাগুলো শেয়ার করব। এখনো অবধি জামাগুলো একটাও পরে যে ট্রায়াল দেবো সেটা পারিনি, জানো, যে সব ঠিকঠাক হয়েছে কিনা এখন অবধি সময় করতে পারিনি। অনেক রকম চাপ চলছে তো, মানে পরিষ্কার ঝরিষ্কার সব কিছু, যে কারণে মানে আর হয়ে উঠছে না। তবে উনি যা করে দেয়, মানে আমার টেলার আর কি, ঠিকই করে দেয়, কিন্তু তাও একবার তো মানে দেখে নেওয়া উচিত না। আর ইস্ত্রিও ভালো করে নেই, মানে ইস্ত্রি এমনি হালকা বোধহয় করে দিয়েছে, খুব একটা ভালো ইস্ত্রি করেনি। তো যে কারণে আমার মানে চোস্ত ইস্ত্রি না থাকলে কিরকম মানে পুরনো পুরনো লাগে। যাই হোক, ওই অবস্থাতেই তোমাদেরকে দেখিয়ে দেবো, আর তারপরে আমি ইস্ত্রিতে দেবো। আর আজকের ওয়েদার তো দেখলেই একটু কিরকম যেন দম মেরে আছে, মানে মুখ ভার করা ওয়েদার, খুব একটা সুবিধের নয়। তবে আমার পর্দাগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, এটা একটা বিশাল গুড নিউজ। সব পর্দা কাঁচা হয়ে গেছে। আর 4টে এখানকার যে মানে এই ঘরের পর্দা তো লাইনিং দেওয়া মোটা পর্দা ছিল, সেইগুলো আমার লন্ড্রির ছেলেটা কেচে দিয়েছে। কেচে একদম মানে দোকান থেকে আর কি ইস্ত্রি করিয়ে নিয়ে এসছে। কাজী আমার পর্দার পোর্শন আবার পয়লা বৈশাখের জন্য সমস্ত রেডি। বাস, সোফার ঢাকাও তো রেডি। সোফার ঢাকা এখনো পরানো হয়নি, দেখি কালকে পরিয়ে দেবো কোন। আর গুড্ডির আসার দিন তো এগিয়েই আসছে, আসছে সপ্তাহতেই আসবে। তো দিনের মানে অপেক্ষা করে আছি এখন। এই ফিনিশিং চলছে আর কি। তো চলো এখন যাই, আর কথা বলবো না। রান্না বান্না কি করব জানি না, আমি এখন অবধি কিছু মাথায় নেই, জানো তো। ভাবিনি কিছু। হয়তো একটা আলুর তরকারি রাত্রিরের করব, আর একটু সুজি করে রাখবো রাত্রিরের জন্যে। রাত্রিরে বড্ড মুশকিল হয় তো কিছু সেরকম না থাকলে। সকালবেলা গাফিলতি হয় আর রাত্রির বেলাও গাফিলতি হয়, তো দুবেলাই যদি গাফিলতি হয় তাহলে আর খাবো কি বলো? বাপরে, আমার এক বন্ধু সত্যি ঠিকই বলেছিল যে তুমি তো এই ঠেকায় পড়ে খাওয়া দাওয়ার সব মানে সকালটা করো, কেননা ভিডিও চলে, ভিডিওর জন্য তুমি ঠেকায় পড়ে রান্না বান্না করো। একদিক দিয়ে কিন্তু মন্দ বলেনি, সত্যি তাই। যাকগে, চলো আর গল্প করব না, ওদিকে যাই। মহিলা তো চলে গেছে অনেকক্ষণই, দরজা খুলে দিয়েছি। বাইরে গিয়ে তিনি এখন বসে আছেন। তার সেই এগুলো কি বলে, টয়েসগুলো, যেগুলো সফট টয়েস কেচে দিয়েছিলাম কালকে গুড্ডির জন্যে, ওই আলমারির 2টো তাক খালি করেছি, সেই টয়েসগুলো সব গুড্ডির বিছনায় রেখে দিয়েছি। গুড্ডির বিছনা এখন অবধি হয়নি, তো ওর বিছনায় সব রেখেছি। সেখান থেকে টেনে 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 3টে বাইরে নিয়ে গেছে, জানো, সে মানে মায়ার মতো। আর সে কেবল উঠে উঠে দেখছে। আমি বলেছি ওগুলো থাকুক দিদির বিছনায়, আমি পরে দেবো, ওর সম্পত্তি আফটার অল, বলো। যাকগে, চলো দরজা বন্ধ করি। এই যে আস্তে আস্তে এগোই, আবার কি, আবার সারাদিনের কাজকর্ম চলবে। চলো সঙ্গে থাকো। এই যে ওয়াশিং মেশিন চলছে। মহিলা কোথায় আছে দেখি, ওই দেখ, এই দেখ, অন্ধকারে দেখতে পাচ্ছ? আমার মেয়ে এখানে শুয়ে আছে, এই দেখ। ও, এখান থেকে সূর্যকে দেখা যাচ্ছে, বাবা। আমি তো ভাবলাম মুখ ভার করে আছে আকাশ, সেরকমই তোমাদের বললাম। দেখো কাণ্ড, লাগছে না? শরতের আকাশ, পরিষ্কার আকাশ আজকে, বাহ, দারুণ লাগছে, জল জল করছে একদম। এই দেখ, এ এসে গেল দেখতে। ভাবলো মাম্মাম না জানি কি দেখাচ্ছে, চলে এলো। দেখো, দেখলো সুবিধের না? এই যে তোমাদের এটা দেখাচ্ছি, টুনি বাল্ব। এই যে সব আগে শুধু তার লাগিয়েছিল, আর এবারে দেখো
এই যে এরম এরম করে টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে, এই যে দেখেছ, এই অবধি হয়েছে। মহালয়াতে আসলে এখানে আলো জ্বলে তো, কিন্তু গাছেতে যে টিউবলাইট দেয় সেইগুলো এখন অবধি হয়নি। এই যে মহিলা বসে আছে, ও বাবা, ওর গলায় পরাতেই তো আজকে ভুলে গেছি। দেখো আজকে সবই ভুলে যাচ্ছি কেবল। এই যে পরিয়ে দিলাম, চা নিয়ে বসে পড়েছি। আজকে কি জানি সবই ভুল হয়ে যাচ্ছে জানো। জলও না খেয়ে আর চা খেতে বসে গেছিলাম, আবার উঠে আবার জল খেলাম। মেয়ে আসার, বড় মেয়ে আসার সময় হয়ে আসছে তো এখন, মানে ভেতর থেকে একটা অন্য ফিলিংস কাজ করছে, তাই জন্য সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এটাই নতুন আসছে এমন না, কিন্তু ওই আর কি, যখনই আসে সেটাই নতুন আমার কাছে। চেয়ারের ঢাকাগুলো এখনো আসেনি জানো, পরাতেও পাচ্ছি না। আজকে টেবিলটাকে একটু সাবান দিয়ে পরিষ্কার করব। ওরা নিচটা করে দিয়েছে কিন্তু ওপরটা তো করেনি, এইসব থাকে ম্যাট ফ্যাটগুলো, এগুলোকে সব ধোবো, এই টেবিলটা পরিষ্কার করব। এতদিন ধরে আমি টেবিল ক্লথ পাতিনি, যে এটা পরিষ্কার করে একেবারে ভালো নতুন টেবিল ক্লথ পাতবো, আর চেয়ারের ঢাকা পরাবো। তবে চেয়ারের ঢাকার না ট্র্যাকিংটা যা দেখছি, আমার মনে হয় আজকে এসে যাবে, মনে হচ্ছে আজকে আসবে। টেবিলের ক্লথটার সঙ্গে, টেবিল ক্লথের সঙ্গে চেয়ারের ঢাকাটা না খুব ম্যাচিং পেয়েছি, খুব ম্যাচিং পেয়েছি। দেখাবো তোমাদের, অবশ্যই দেখাবো, আসুক আগে। খুব ম্যাচিং পেয়ে গেছি, আর আমার এই দেয়ালের কালারের সঙ্গে খুব ম্যাচ করবে। আর তো কিছু নতুন করলাম না, এই টেবিল ক্লথ আর চেয়ারের ঢাকাটাই নতুন হলো এবারে পুজোয়। আবার আসছে পুজোয়, যদি বেঁচে থাকি তখন আবার অন্য কিছু দেখবো কোন কি করা যায়। একটু আধটু কিছু নতুন করলে দেখবে অনেক ভালো লাগে। কি কি বাবু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, এই চোখের মানে চাউনিটা না, এই তাকানোটা এত মায়াবী, মানে এত ইনোসেন্ট ওরা, সত্যি মানে মনে হয় যেন শুধু ভালোবাসা ছাড়া ওদের চোখ দিয়ে আর কিছুই বেরোয় না। না বাবু, তুই তো আমার ছোট মেয়ে, বড় মেয়ে আসছে, তোমার দিদি আসবে। বোঝে বোঝে, যখনই বলি দিদি আসবে ওই মেন গেটটা দেখে, কেননা ওর তো আইডিয়া হচ্ছে কেউ আসবে মানেই ওই দরজা দিয়ে আসবে। যাই হোক, চলো, আজকে চাটা অত গরম নেই, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি। ম্যাগি বেরিয়ে গেছে, একটু সাবান জল, এটা কলিন দিয়েও করা যেত কিন্তু সাবান জলে বেশি পরিষ্কার লাগে আমার। এবারে এই শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, বাস চকচকে হয়ে যায়। এই দেখো কি এনেছি, এই ম্যাগি নেই, ওর এইসব টয়, এইগুলো রবারের মতো, এইগুলোকে একটু সাবান না দিলে না চিবোয় তো। জলটা কম হয়ে গেছে, এসব ও থাকলে অসম্ভব, এমন করবে যেন মানে আমি এগুলো সব খেয়ে ফেলবো। অবশ্য ওর সম্পত্তি, ওর কি বুদ্ধি, তাই না? এই দেন, এটার বাঁশি টেনে বার করে দিয়েছে।
এইটা ওর খুব ফেভারিট। এই 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 দে মনে হয় কোনটা ছেড়ে কোনটা করে নি। কাজের শেষ নেই। এই সোপ কেসে এখন আবার লিকুইড সোপ ভরছি। বলো, সত্যি কাজের শেষ নেই। একজন কমেন্ট বক্সে লিখেছো যে তোমার আর কাজের শেষ নেই, সত্যিই তাই। বাপরে বাপ। দুটো বাথরুমে দুটো। এখন এখানে থাক, এই দুটো ভরে রাখলাম। তেমনি গরম পড়েছে দেখেছো, পুরো চান করে গেছি আমি। আর আমার এই মুখ আর এই গলা অবধি যে কি আছে না, এত ঘামে যে আর বলার কথা না। আর তেমনি রোদ বাইরে, উফ বাপরে বাপ। একটু পাখার তলায় দাঁড়ালাম, মানে চিন্তা করে উঠতে পারছি না কোন কাজটা বাকি কোন কাজটা বাকি। অলমোস্ট সব করেই এনেছি, তাও যেন শেষ হয় না। আজকে তোমাদের জামাগুলো দেখাবোই, কেন মাছের ঝোল ভাত আর দেখিয়ে কোনো লাভ নেই। জামাগুলো দেখাবো, সব দেখিয়ে তারপরে না আর হয়ে ওঠে না। এটাও পেতে দিয়েছি, একটা কাপড় ছিল এটা পেতে দিয়েছি। এখানে এই ম্যাগির টয়গুলো সব গুছিয়ে রেখেছি, আর সফট টয়েসগুলো এখনো আনিনি, রাখবো। এই দেখো মহিলা এইগুলো কালকে টেনে টেনে নিজেই নিয়ে এসছে জানো। এই দেখ, এইগুলো সব কাঁচা ওয়াশিং মেশিনে, তোমরা তো দেখেইছো। ওর সম্পত্তি আরো আছে। এই যে সবে একটু বসতে গেছি, এসে গেলেন মহিলা। এখনো ভালো করে নজরে পড়েনি টয়গুলো যে ধুয়ে দিয়েছি। ম্যাগির পা মোচার এই নতুন ন্যাপকিন হয়েছে, নতুন মানে তোলা ছিল আর কি। অন্যটা কোথা থেকে যে যুগল পেয়ে সেটা দিয়ে ফার্নিচার মুছে, দেয়াল মুছে কাটিয়ে দিয়েছে। আবার বলে আমি এনে দেবো। না না, ওই নোংরা জিনিস আর আনতে হবে না, আমি আর একটা আমার আছে এরকম, বার করে নেবো। এখন দাঁড়াও দাঁড়াও, ওয়েট, গলা খুলবো আগে। কালকে চান করবে। তোমার টয়েস সব ধুয়ে দিয়েছি দেখো। হ্যাঁ ওই যে সব ধুয়ে দিয়েছি। ও ওগুলোর ওপরে আর কোনো মায়া নেই না, ওই দেখো ও আর দেখছে না, এখন জল খাবে। এই যে হাঁপাচ্ছে দেখেছ, আমিও হাঁপাচ্ছি। উফ, অনেকগুলো কাজ সেরেছি আজকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে। একটু বসি এবার, তারপরে যাব আবার রান্নাঘরে। উফ, পুরো চান করে যাচ্ছি। আজকে কটা বাজে জানো? এখন বাজে 9:20। এই মাত্র রান্নাঘরে ঢুকে এই যে এইগুলো সব বসিয়েছি। আর আজকে আমি আমার ভাতের কোনো পাট রাখছি না, আর ইচ্ছে করছে না আজকে ভাত খেতে। তো একেবারে আমি ওই আটা মাখবো, দুটো পরোটা সকালে খাবো, আর রাত্রিরে ওইটাই রুটি করে নেবো। আর একটা আলু কুমড়োর তরকারি করছি, আর একটু বেগুন ভাজা করছি। ওই আলু কুমড়োর তরকারিটাই রাত্রিরে আবার মানে চলবে, আর বেগুন ভাজাটা সকালের জন্যে, কেননা বেগুন ভাজা রেখে দিলে না ওই তেল তেলে ভাল লাগে না। তো এইটাই আজকে প্ল্যান করেছি, শর্টকাট তাড়াতাড়ি হয়ে যাবে।
প্রচন্ড গরম হচ্ছে আর রান্না আজকে আর আমি কিছু দেখাচ্ছি না, কেননা তাহলে আবার ভিডিওটা বড় হয়ে গেলে না তোমাদের এই জামাগুলো দেখাতে পারবো না। তো আজকে জামাগুলো দেখাবো, তো তাই জন্যে ওই পরোটা আর একটু কুমড়ো আলুর তরকারি, ওটা আর দেখার কোনো দরকার নেই, এমন কিছু আইটেমও নয়, হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো। এই সাদা আলুর তরকারি বসিয়ে দিলাম, আলু আর কুমড়ো। আলুর তরকারি বসিয়ে দিলাম, এইবারে পরোটার ব্যাপারটা করি। পুরো পচতে যাচ্ছি জানো, এত গরম হচ্ছে কি বলবো, তাও জানলাটা অল্প খুলে রেখেছি, তাতেও পুরো পচতে যাচ্ছি। উফ, এখন 9:40 হয়ে গেল, আজকে খুব দেরি হয়ে গেছে। কি করে যে এত দেরি হয় না বুঝতেই পারি না। যাকগে, চলো আটাটা মাখি। দশটা 10 বাজে, আমার সব কাজ কমপ্লিট। তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি চলে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। আজকে মানে এক্সট্রিম দেরি হয়ে গেছে জানো, যাই হোক মানে কমপ্লিট করতে পেরেছি। চলো একবার দেখে নাও। এই যে দুটো পরোটা আছে আমার, এটার মধ্যে সুজির পায়েস আছে, এই যে সাদা আলু কুমড়োর তরকারি, আর এটা তো আমার পায়রা সন্তানদের ভাত আছে, আর এখানে একটা ডিমের হাফ বয়েল। বাস এই হচ্ছে আজকের আমার মেনু। ওই যে আমার মেয়ে বসে আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, একটুখানি দেখা যাচ্ছে, ওর ভেতরে ঢুকে আছে। আমি পুরো চান করে গেছি। উফ, চান করতে যাওয়ার আর কি দরকার, এই করেই তো চান করে দিচ্ছি। বাপরে বাপ। কালকে আমাদের ব্রেকফাস্ট আছে মহালয়ার, এখানে 4খানা কুপন আছে। তো আমি কালকে ওই যে দুজন আমার ফ্লোর পরিষ্কার করতে এসেছিল, একজন যুগল আর একজনের নাম স্বপন। তো স্বপনকে কালকে ডেকে বলেছি যে 3টে কুপন, তুমি, যুগল আর তুলসী বলে আরেকজন আছে আমাদেরই টাওয়ারের আর কি, হাউসকিপিং এ, আর 3টে কুপনে তোমরা খাবে আর আমার খাবারটা এনে দেবে। আগের বারেও ওদের দিয়েছিলাম, নষ্ট করবো কেন, তাই না? ওরা গরিব মানুষ, ওরা খাক। তো আগের বারেও ওদের দিয়েছি যে তোমরা 3 জনে 3টে প্লেট খাবে আর আমারটা নিয়ে আসবে। তো কালকে এসে কুপন নিয়ে যাবে। আমার মেয়ে এখানে এসে বসলো, এই দেখ, ওইখান থেকে এইখানে এলো। চলো এবার আমি বসে খাই, কখন যে চান করব কি করব, তোমাদের আবার জামাগুলো দেখাবো, আবার ওকে খাওয়াবো, বাপরে বাপ। চলো এখন আর কথা বলবো না, চটপট ব্রেকফাস্ট খেয়ে চান টান করে নি, অনেক বেলা হয়ে গেছে, আমার ওষুধ খেতেও খুব দেরি হয়ে যাচ্ছে। 11:05, এতক্ষণ পর আমি শ্যাম্পু করে বেরোলাম। এত মাথায় ঘাম হয় না রান্নাঘরে, যে শ্যাম্পু না করলে না ভালো লাগে না, মনে হয় শ্যাম্পু করলে পুরো ফ্রেশ। যাই হোক, এখন মেন কাজ হচ্ছে এই যে ম্যাগির খাবারটা মেখে ওকে একটু খাওয়াই, আজকে অনেক দেরি হয়ে গেছে, পরে আবার আসছি। বাইরের অবস্থা খুব খারাপ, ম্যাগির ফার্স্ট রাউন্ডের খাওয়া হয়ে গেছে, কাপড় জামার র্যাক ভেতরে করে নিয়েছি, কি জল জমে গেছে দেখো, এই দেখো, দেখেছো কি বিশাল বৃষ্টি নেমেছে দেখো, মানে হঠাৎ করে বাজ পড়লো, এখনো মেঘ ডাকছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কি জল দেখো। বন্ধ করে দিলাম। জামাগুলো দেখাবো, কি অন্ধকার হয়ে গেল দেখতে পাচ্ছ, আমি লাইটটা জ্বালি, লাইটটা জ্বেলে তারপর দেখাই, নাহলে তোমরা দেখতে পাবে না, পুরো অন্ধকার হয়ে গেছে। হবেই তো, বাইরের অবস্থা খুব খারাপ, আর কেবল মেঘ ডাকছে আর বাজ পড়ছে জানো। দাঁড়াও আলোটা আগে জ্বালি। ডিজাইনগুলো কিন্তু সবই আমার দেওয়া, পিসগুলো নিশ্চয়ই তোমরা চিনতে পারবে। এই দেখো, এটা গলার কাছে এই যে এইরকম একটা করেছি, এটা কিন্তু প্যান্টের কাপড় দিয়ে করা, আর হাতে এই যে বর্ডার লাগিয়েছি, আর যেরকম সিম্পল এই যে জাস্ট এই গলার কাজটা একটুখানি দিয়েছি কাজ, আর এই হাতে একটু চওড়া করে বর্ডার। কেননা এই দেখো,
এইটা হচ্ছে এর পাটা, এই কাপড় দিয়েই এই বর্ডারটা আর এই গলার কাছে এই জিনিসটা। নেক্সট দেখো এইটা, এটাও আমার দেওয়া, এটা কালো পাইপিং দিয়েছি, আর পুরোটা এরকম কালো বোতাম আছে। এটা কিন্তু ওপেন নয়, জাস্ট সই মানে বাটন লাগানো, গলাটা কিন্তু খোলা এই পর্যন্তই, বাকিটা জাস্ট মনে হচ্ছে যেন ফ্রন্ট ওপেন, বাট ফ্রন্ট ওপেন নয়। আর হাতটায় দেখো এইরকম দিয়েছি, এই যে এটা খোলা হাতটা, আর এই রকম এই যে এই লুপটা দিয়ে এরকম করে এই বাটনটা লাগানো যাবে। এই যে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা এরকম খোলা মোটেই থাকবে না, যখন পরবো তখন এই যে এই লুপটা দিয়ে এই বাটনটা এরকম ভাবে ঘুরিয়ে আটকানো থাকবে। এই যে তোমরা চাইলে এরকম হাতা করতেই পারো যদি ভালো লাগে আর কি। আর সামনে দেখো কালো দিয়ে সব, কেননা এর পায়ের কাপড়টা দিয়ে করলে না কিছুই বোঝা যেত না, কেননা এর পায়ের পাটা হচ্ছে এইটা, তো এই কালার দিয়ে যদি আমি বলতাম বাটন করে দিতে বা পাইপিং দিতে কিছুই বোঝা যেত না, তাই জন্য আমি ব্ল্যাক দিয়ে করতে বলেছিলাম। কেমন হয়েছে একটু জানিও, খারাপ বললেও যদিও কিছুই করার নেই। আচ্ছা এটা তো আর কি দেখাবো, মানে এটা সেই সোহিনী দিয়েছিল আমাকে বার্থডে গিফট হিসেবে একবার। এই যে এটার নিজের খোদকারি কিছুই করা যায়নি, কেননা যেরকমটি গলা করা ছিল সেটাই, শুধু আমি সাইডে বলেছিলাম একটু লেস লাগিয়ে দিতে। এই যে আর এটাতে এই যে পায়ের কাপড় দিয়ে হাতে লাগিয়ে দিয়েছি বর্ডার টাইপের। আর এটা পা এই যে এই ছিল, সব ইস্ত্রি করতে হবে, দেখো কি অবস্থা। এইটা দেখো, এটা কলার আছে, আর প্লেন, এমনি আর কিছু নেই হাতে, জাস্ট কলার আর ফ্রন্ট ওপেন। ফ্রন্ট ওপেন মানে পুরো যে একদম খোলা তা না, এই সামনেটুকু আর কি, এই হুক টাইপের করে এই সামনে একটুখানি খোলা আছে। এই যে এটা আমি অনলাইনে কিনেছিলাম, বাট অনেক বড় ছিল বলে এটাকে অল্টার করিয়েছি, এটা তোমরা দেখেছো বোধহয়। এই যে এটা মনে হয় তোমাদের দেখিয়েছিলাম, এই কলার টাইপের করেছি। এই দেখো গলাটা, এই হাতে এটা হাফ স্লিভ, এটা হাফ হাতা, আর সামনেটা এরকম। আমার এমনি মোটামুটি সব সিম্পলের ওপর, কিছু বিশাল আহামরি কিছু না। আর এইটার পা হচ্ছে এই যে অনেক দিন অ্যাডকাটে করা ছিল, তা ভাবলাম অ্যাডকাটে বেচারা পড়ে আছে, এটাকে অর্ডার করে ফেলি, তো এটা এসছে। দেখো কালারটা ভীষণ সুইট, আমার ভীষণ পছন্দ হয়েছে, এই মিষ্টি কালারটা। পিঙ্কও না অনেক রকম হয়, ব্যাস এটা বেশ সুন্দর লাগলো। এই দেখো এটার হাতে একটু সরু কাজ আছে, এইগুলোর এটা কোনো পা নেই, এ পা আমাকে জোগাড় করতে হবে এখন তো। আর এটা দেখো সাইডটা পুরো এই যে এরকম কাজ করা, এই যে সাইডটা পুরো কাজ করা লাস্ট অবধি, কাটা আছে সাইডটা কাটা, আর এরকম কাজ করা দুদিকে। অ্যাট লাস্ট তোমাদেরকে দেখাতে পারলাম। রোজই বলি মানে দেখাবো, কিন্তু আলটিমেটলি আর দেখানো হয়ে ওঠে না। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের একটু জানিও। তো এখন নেক্সট কাজ হচ্ছে আমার ম্যাগুকে সেকেন্ড রাউন্ডের খাওয়ানো, তবে অল্পই পড়ে আছে, আজকে মহিলা ফার্স্ট রাউন্ডেই বেশিটা খেয়ে নিয়েছে। ওই যে ওখানে বসে আছে, ওই যে। তো চলো দেখা হবে নিশ্চয়ই আবার নেক্সট ব্লগে।
বাইরের অবস্থা খুব খারাপ। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। লাইকের সময় যদি হাইপটা পাও তাহলে প্লিজ একটু হাইপটা টিপে দিও। আর ট্যাগড প্রোডাক্ট থেকেও তোমরা কেনাকাটি করতেই পারো। তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।